তোমরা আমাকে যারা বলো কাকিমা তোমার নিজের হাতে এত কিছু রান্না করে খাওয়াতে তোমার কষ্ট হয় না, আমি তাদেরকেই বলছি কষ্ট আমার একটু হয় কিন্তু আনন্দ হয় আমার অনেক বেশি। তুমি যখন আমাকে বলো না, কিছু বন্ধু-বান্ধব আমার বাড়িতে আসে, তখন আমি সুমিকে বলি তোর বন্ধু-বান্ধব কি খেতে ভালোবাসে সেটা তো তুই নিশ্চয়ই জানিস, শুধু সেটাই আমাকে একবার বলবি তাহলেই আমি সবকিছু বানিয়ে দেবো। সে যাই হোক, বিয়ের আগে আমি সুমির মতোই ছিলাম, বড় আদরের দুই দাদা ছোট বোন ছিলাম, রান্নাবান্না আমি কিছুই জানতাম না। আর এখন আমার দাদা আমাদের বাড়িতে এসে আমাকে দেখে পুরো অবাক হয়ে যায়। আমাকে দেখে আমার দাদা বলে তুই এত কাজ কি করে একা একা সামলাস। আর এখন তোমরা আমাকে দেখো সব কাজই আমি শিখে গেছি। সে যাই হোক, এখন আমি রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত, কারণ সুমির বন্ধু-বান্ধবরা এক্ষুনি চলে আসবে। 4-5 ভাগে আমি রান্না করবো, তাই আমি দুটো কড়াইতে দুই পাশে রান্না বসিয়েছি। আর এত ভাগে ভাগে রান্না করতে গিয়ে তোমাদের পুরো ভিডিওটাই দেখাতে পাচ্ছি না, আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। রান্নাবান্না করতে করতে সুমি আমাকে এসে বললো মা, কথা বলতে বলতে আর রান্নাবান্না করতে করতে সুমির বন্ধু-বান্ধবীরাও চলে আসলো। তোমরা ওদেরকে ভেজে দিয়ে আমি রাতের খাবারটাও রেডি করে দিলাম। আর ওরা और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এরা এত নাম কিনতে চাই কি বলবো, এনার সাথে যে দুজন সাহায্য করছে তাদের নামও একবারও নিল না। कौन है ये लोग? বুড়ি হয়ে গেছে এখনো বলে রান্না কবে শিখলে। চ্যানেলটার নাম যদি সুমির রচনা বলে রাখতেন তাহলে খুবই ভালো হতো কাকিমা। রান্নায় হলুদ একটু কম হয়েছে। अच्छा হ্যাঁ, তোমার বয়সটা তো আর কম হয়নি মনা।